গরম ভাতের সঙ্গে এটা খেতে কী যে দুর্দান্ত লাগে, আমার তো ভীষণ পছন্দ। বৃষ্টির দিনে দুপুরে যদি এই বড়াটা থাকে আর গরম ভাত থাকে তাহলে আমার আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে পেট ভরে খেয়ে নিতে পারি। আর এই বড়াটা অনেকে অনেকভাবে বানান, আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল আর নিয়েছি 2 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল। আর এটা আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা পানি ঝরিয়ে পাটায় বেটে নিয়েছি। আর এটা আমি একটু আস্তে আস্তে রেখেছি যেন খেতে ভালো লাগে। আর এখানে অবশ্যই পোলাওর চালটা ব্যবহার করবেন, তাহলে গন্ধটা অনেক সুন্দর আসে আর খেতেও ভীষণ মজা লাগে। আর এটা পোলাওর চাল দিলে বড়াটা মুচমুচে হয়। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন জিরা পেস্ট। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু পাটায় থেতলিয়ে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। এখন এই সবগুলো ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে এটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তো এই তো এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ডালের বড়াগুলোকে আমি হাত দিয়ে গোল শেপ করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। তো আমার এক পাশটা হয়ে গিয়েছে, আমি এটা এখন উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন কিন্তু প্রায় সবারই সর্দি জ্বর লেগে আছে। তার সর্দি জ্বর থাকলে কিন্তু মুখে একদমই স্বাদ থাকে না, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো মুখে যখন স্বাদ থাকে না একদমই, তখন কিন্তু এভাবে ডালের বড়া বানিয়ে গরম ভাতের সঙ্গে খেলে অনেকটাই মুখে স্বাদ পাওয়া যায়। আর আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখনই কিন্তু আমি ডালের বড়াটা বানিয়ে খাই। আমার মতো এই বড়াটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ডালের বড়াগুলো সবগুলো উল্টিয়ে দিয়েছি, দুই পাশই খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই বড়াটা মুচমুচে হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো ডালের বড়াটা হয়ে গিয়েছে, এবার আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বড়াগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেল টিস্যুটা সোপ করে নিতে পারে। এবার বাকি যেই বড়াগুলো ছিল আমি সেই বাকি বড়াগুলো দিয়ে এগুলো ভেজে নেব। আর এর সঙ্গে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে এই শুকনো মরিচ আর এই বড়াটা আর কিচ্ছু দরকার হবে না, ভীষণ মজার একটা খাবার। আর শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই তো আমার বড়াগুলো রেডি হয়ে গিয়েছে। আর এই বড়াগুলো খেতে কী যে মজা হয়েছিল। তো আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরে কিন্তু অনেক নরম ছিল। তো এভাবে কে কে এই বড়াটা বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। তো আজকের মধ্যে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।